নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের অনেকেই ইউরিক অ্যাসিড বেড়ে যায়। পায়ের গোড়ালিতে, পায়ের বুড়ো আঙুলে ইউরিক অ্যাসিড জমে ব্যথা হয়, লাল হয়ে যায়, ফুলে যায় এবং আপনাদের হাঁটতে চলতে খুবই কষ্ট হয়। এই সমস্যা বর্তমানে খুবই বেড়ে গেছে, ইউরিক অ্যাসিডের প্রবলেম। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনার পায়ে ব্যথা হয়। এই গাউট হওয়ার পেছনে ইউরিক অ্যাসিডের অবদান রয়েছে। ইউরিক অ্যাসিড এমন একটি মারাত্মক জিনিস যা আপনার শরীরকে তিলে তিলে নষ্ট করে দিতে চায়। আপনার জয়েন্টগুলো, আপনার হাড়ের জয়েন্টগুলো নষ্ট হয়ে যায় এই ইউরিক অ্যাসিডের কারণে। আপনি যখন ইউরিক অ্যাসিড ভোগেন তখন আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা 3-এর অধিক হয়ে যায়। স্বাভাবিক মাত্রা সাধারণত 3-4 এর মধ্যেই থাকে। যখনই আপনাদের ইউরিক অ্যাসিডের মাত্রা 3-4-এর অধিক হয়ে যায় বা 6-এর বেশি হয়ে যায়, তখনই আপনাদের সমস্যা দেখা দেয়। বিভিন্ন খাবার আছে যেগুলো খেলে, পিউরিন সমৃদ্ধ খাবার রয়েছে যেগুলো খেলে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ দিন দিন বেড়ে যায়। তাই ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনাকে বর্জন করতে হবে, যেমন টমেটো, রেড মিট, মদ বা অ্যালকোহল, কলিজা, খাসির মাংস, হাঁসের মাংস, এগুলো আপনার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। ইউরিক অ্যাসিড আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়, কিন্তু যদি তার মাত্রা বেশি হয়ে যায় সেক্ষেত্রে শরীরেই থেকে যায় এবং আমাদের জয়েন্টগুলোতে দানা দানা বা ক্রিস্টাল জাতীয় পদার্থ হয়ে জমতে থাকে, চিনির দানার মতো জমতে থাকে এবং আমাদের জয়েন্টগুলোকে অকার্যকর করে দিয়ে ব্যথা ঘটায়, ফুলে যায় এবং বেদনা হয়, হাঁটতে চলতে কষ্ট হয়। সেক্ষেত্রে আপনাদের কি করণীয়? ইউরিক অ্যাসিড বাড়লে আপনি এই ইউরিক অ্যাসিড বাড়তে পারে যে খাবারগুলো, অর্থাৎ পিউরিন রয়েছে যে খাবারে, সেই খাবারগুলো বর্জন করবেন। টমেটো, ঢেঁড়স, ফুলকপি, সামুদ্রিক কিছু মাছ, চিংড়ি মাছ, এছাড়া রয়েছে খাসির কলিজা, গরুর মাংস, রেডমিট, গরুর মাংস, খাসির মাংস, শূকরের মাংস প্রভৃতি খাবার থেকে এই পিউরিন এসে আমাদের ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। তাই ইউরিক অ্যাসিড যাতে না বাড়ে সেজন্য এই খাবারগুলো আপনারা বর্জন করবেন এবং পরিমাণে কমিয়েও দিতে পারেন। ইউরিক অ্যাসিড অত্যন্ত ভয়ঙ্কর একটা উপাদান যা আমাদের জয়েন্টগুলোকে ফুলিয়ে দেয়, ব্যথা দেয়, গাউট সৃষ্টি করে থাকে। এই গাউট বা ইউরিক অ্যাসিড দূর করার চমৎকার কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, যেগুলো আপনি যদি মেনে চলেন 1 মাস, তাহলে আপনার ইউরিক অ্যাসিড নেমে যাবে এবং ইউরিক অ্যাসিড নর্মাল মাত্রায় চলে আসবে। আপনার যদি 12-14 থেকে থাকে তাহলে 1 মাস আপনি এই রুটিন ফলো করে দেখেন, আপনার ইউরিক অ্যাসিড কমতে বাধ্য। আমাদের ঘরেই বা রান্নাঘরেই থাকে তেজপাতা, মৌরি, জোয়ান, আদা, এই সকল জিনিস। এছাড়াও রয়েছে নিম পাতা, গোলমরিচ। এগুলো খাবার আপনি যদি নিয়মিত খান, গোলমরিচ বা নিম পাতা, সেটি চিবিয়েও খেতে পারেন সকালে, আবার বড়ি করেও খেতে পারেন। তেজপাতা পানিতে গরম করে চায়ের মতো 1 মাস খান, আপনার ইউরিক অ্যাসিড থাকবে না। ইউরিক অ্যাসিডের জম বলা হয় এই তেজপাতাকে এবং জোয়ানকে।